দুটি গুণ থাকলে অবশ্যই জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান ব্যক্তি দুটি অভ্যাসে বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারলে নিশ্চিত সে জান্নাতে প্রবেশ করবে। জেনে রাখো, উক্ত বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করা সহজ। সে অনুসারে খুব অল্প সংখ্যক ব্যক্তি তা আমল করে থাকে। ১. প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার আল্লাহু আকবার বলবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সালাতের পর নিজের হাতে গুনতে দেখেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৫ ওয়াক্তে মুখের উচ্চারণে ১৫০ বার এবং মিজানে দাঁড়িপাল্লায় ১৫০০ বার। ২. আর ঘুমাতে বিছানায় যাওয়ার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ১০০ বার পড়বে। অর্থাৎ ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। ফলে মিজানের পাল্লায় তা ১০০০-এ রূপান্তর হবে। তোমাদের মাঝে কে একদিন ও এক রাতে ২৫০০ গুনাহে লিপ্ত হয়? এতগুলো পাপ ক্ষমাযোগ্য হবে। সাহাবীগণ বললেন, কোনো ব্যক্তি সবসময় এরূপ একটি ইবাদত কেন করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ নামাজে অবস্থানরত থাকাকালে তার কাছে শয়তান এসে বলতে থাকে, এটা মনে করো, ওটা মনে করো। ফলে সেই ব্যক্তি নামাজি শয়তানের ধোঁকাবাজির মাঝেই নামাজ শেষ করে, আর উক্ত তাসবিহ আমল করার সে সুযোগ পায় না। পুনরায় তোমাদের কেউ শয়ন করার জন্য শয্যা গ্রহণ করলে শয়তান তার নিকট এসে তাকে ঘুম পাড়ায় এবং সে তাসবিহ না পাঠ করেই ঘুমিয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি আমল করার তৌফিক দান করুন। আমিন।